কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির আরবি গ্রামারে হরফে মুশাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায় হাক্কাকতু, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই দুটা শব্দ অবশ্যই, এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এ আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, লাহা আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, বিল আদলে ন্যায় বিচারের, আরো জোরে বলেন না। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার। সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার। সুবহানাল্লাহ। ওয়া ইয়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে। সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ। সুবহানাল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই তিনটা খাবেন, এই তিনটা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি, ঠিক না ঠিক না ঠিক না? আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। ইয়া'মুরু আদেশ দিয়েছেন, বিল আদল, নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান, দয়াবান, ওয়া ইতাইজিল কুরবা, আদান প্রদান। আর মানা করলেন, ওয়া ইয়ানহা, নিষেধ করলেন, আনিল ফাহশা, বেহায়াপনা, ওয়াল মুনকার, অন্যায়, ত্রুটি, গুনাহ, ওয়াল বাগ, বিদ্রোহ, জুলুম। ইয়াইজুকুম, তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ। সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ। সুবহানাল্লাহ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর, 100 বছর, সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। You will strange, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। সুবহানাল্লাহ। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার।
সুবহানাল্লাহ বলেন না। বুখারীতে আছে, আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না। আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দেরহাম, কয় দেরহাম? মিনিমাম 10 দেরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটিয়ে দিতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দেরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দেরহাম। কেন? একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এর জন্য 10 দেরহাম আপনি দিবেন। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা। এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস! এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। উনিও বলছেন, নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুকে আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুকে আজম বলছেন, নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফেলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস,
এটা কোনোদিন হতে পারে? কন্যা পারে 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 আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ কোনো দিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল ইয়া রাসূল জি না আনছো মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার, হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলে না, বিজাতির আক্রমণ হবে। ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়, কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা জোরে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি। ন্যায় বিচারক যারা যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না, কথা জোরে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে, ঠিক কিনা কথা? জুলুম হয়েছে। আমার নবী বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও। সুবহানাল্লাহ। আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে চেয়ার আর থাকবে না, এটা ক্লিয়ার। ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে, এটা আপনি যেই হন। আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন ওই ফোলা আমার হলেও
আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন। ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি? না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের শ্রীকোট থেকে আসা শাহেনশাহে শ্রীকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোনো ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহ কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে, হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है, उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं। जामिया मदीना से चलता है। परे बोलें हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलছেন इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे, तो उनका साथ देना। सुभान अल्लाह। ना करे तो मत देना। सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো। ন্যায় বিচার, ন্যায় বিচার আপনি হাফেজ নগর থেকে শুরু করেন, এটা চট্টগ্রাম নগরে পৌঁছে যাবে। চট্টগ্রাম নগর থেকে চট্টগ্রাম জেলায় পৌঁছে যাবে। আপনার এলাকায় প্রথমে শুরু করে দেন ন্যায় বিচার, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচারকে। কুনু কাওয়ামুনা বিল কিসতি। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন এহসান, দয়া করো। বিচারের ভিতরেও দয়া আছে, আছে না নাই? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। ঠিক আছে না স্যার? দুম দুম ঠিক আছে, হইবেই তো। মারহাবা বলেন। মারহাবা। হত্যার বদলে হত্যা, জানের বদলে জান। আবার এই যে অনেকে বলে আমি মাযহাব মানি না, কি মানেন? আমি কোরআন শরীফ থেকে আর হাদিস শরীফ থেকে বুঝবো।
ইমাম আবু হানিফার কি দরকার? এরা যদি বুঝতো মা বাবা ছাড়া, একমাত্র মা বাবার ক্ষেত্রে হত্যার বদলে হত্যা করা যাবে না। অর্থাৎ বাবা মামা যদি সন্তানকে মেরে ফেলে, বিনিময়ে বাবা মার বিচার হত্যা হবে না, এটাই শরীয়ত। অন্য সবার ক্ষেত্রে হতে পারে। জি, নিয়ে যাও, পেছনে যাও। ঠিক আছে, আমি বলছিলাম আদর করে আদর করে। আসেন, শোনেন, করবো এমন না। জীবন মানে সব সময় আওয়াজ করতে হবে, হাঁটতে হবে এমন না। জীবন মানে কবর। জীবনের মূল লক্ষ্য হাসর, জীবনের লক্ষ্য জান্নাত। কথা জোরে কর না, ঠিক কিনা বলে? এগুলো সব মূল লক্ষ্য নয়, এগুলো মূল লক্ষ্যকে সাপোর্ট করে। যেন প্লিজ অল অফ ইউ কনসেন্ট্রেট। আপনারা জানেন যে আমি নতুন জীবন নিয়ে এসেছি, আমি বেঁচে আছি, এটা অলৌকিক। গত পরশুদিন আমার সাথে যা হয়েছে, আমার আগামী এই এক সপ্তাহ মাহফিলে আসা উচিত ছিল না। এমন অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ ঘর থেকে বের হয় না, কিন্তু আমাদের বের হওয়া অনেক মানুষকে জান্নাতের পথ দেখায়। এই জন্য আমরা ঘরে থাকতে পারি না। প্লিজ আমাকে পরিবেশ দেন, শৃঙ্খলিত হয়ে যান। সবাইকে বসাবেন, বসে সবাই বসে পড়েন। বাস ঠিক আছে। নজর মেরি তরফ, দিল মদিনে মে। আর কিছু নাই মনে করেন এখানে। নজর মেরি তরফ, নজর কোন দিকে? আমার দিকে। দিল কোথায়? আরো জোরে বলেন, কোথায়? মদিনায়। এভাবে চলুক আগামী 1 ঘন্টা। বাস জীবন পাল্টানোর জন্য একটা লাইন যথেষ্ট, এক লাইন। গালিব, কবি গালিব, মির্জা গালিব। ভেরি গুড, यस, माशाल्लाह आप है यहाँ। মির্জা গালিব বলছেন, হে গালিব, কাপড় ছাড়া এসেছিস দুনিয়াতে। 3 টুকরো কাপড়ের জন্য 60 বছর জার্নি করলি। কাপড় ছাড়া দুনিয়াতে এসেছিস, মাত্র 3টা কাপড় পাওয়ার জন্য 60টা বছর সময় কাটাতে হলো। 3টা কাপড় কি? জোরে কর না, কি? একটা কাফনের পিছে 60টা বছর। এটাই বাস্তবতা। আপনার লাইফের শেষ সম্বল ওই সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা। কাফন, সাবান, আতর, জাফরান, ছুরমা, কাফুর, এগুলোই। ঠিক কিনা জোরে বলেন। এ আর কিচ্ছু না। সব আপনি আপনি জায়গা পর রহ যায়েঙ্গে। তোমার সাউন্ড বক্স দোকানে পড়ে থাকবে, ওনার ক্যামেরা ব্যাগে পড়ে থাকবে, ইনার দোকান এভাবে পড়ে থাকবে, আমার গাড়ি রাস্তায় পড়ে থাকবে। আমরা চলে যাব। এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তারপরে ওয়াজ শোনেন, ওয়াজ আপনার লাইফ পাল্টাবে। প্রতিদিন যা করছি ওয়াজ তা মনে করে প্রতিদিন বসলে এটা ট্রেডিশনাল হয়ে যাবে, এটা আসর রাখবে না। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন, ইসলামী শাসন ব্যবস্থা, এটা আসলে সবার বিষয়। তারপরে আমি যদি এই বিষয়ে কথা বলি, একদল আমাকে একটা দলের ট্যাগ লাগাই দিবে। কথা কোন না, ঠিক কিনা বলেন না? কোরআন কারো ব্যক্তিগত হতে পারে না, কোরআন কোন দলের হতে পারে না, কোরআন কোন ব্যক্তির হতে পারে না। কোরআন আল্লাহর, দিয়েছেন তার হাবিব। সুবহানাল্লাহ। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন ওনার, কোরআন ইনার, কোরআন সবার। সুতরাং কোরআনের শাসনও সবার। ঠিক কিনা পড়ে? জানি ওয়াজ করব ঠিক,
এটার বাস্তবায়ন করা অনেক কঠিন, কারণ ডেমোক্রেসি এসে এটাকে আর অ্যাপ্রোপ্রিয়েট রাখতে আমরা পারি নাই। খেলাফত থাকলেই আমার আলোচনা আজকে কাজে আসতো। তারপরও একদিন পরিবর্তন হতেও পারে ইনশাআল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুল আলী এবং হুজুর পীরে বাঙ্গাল, যিনি আসলেই মানুষ ইসলামের ছায়া তলে আসে, এবারও যিনি 11 জনকে ইসলামের সুশীতল ছায়া তলে এনেছেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মদ্দাজিল্লুল আলী মাত্র 10-12 দিন থাকেন। সব সময় থাকলে বোধহয় আমাদের মসজিদগুলোতে আর জায়গা হতো না। লাইনে লাইনে মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে আসতো। আবার 2 জন মহিলাও ইসলাম কবুল করেছে। আবার শুধু ইসলাম কবুল করিয়ে চলে যান নাই, আমাকে আমাদের মতো স্কলারদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাকে 2 জনের দায়িত্ব দিয়েছেন। ইম্পর্টেন্ট। ইসলাম আমরা কবুল করানোর পরে আমরা আর খবর রাখতে পারি না। আসলে অনেক জায়গায় আমরা খবর পাই ওনারা কেমনে চলছে, কি খাচ্ছে, কিভাবে আছে। হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা জামের স্টেজে 2 জনকে ইসলাম এর ছায়াতলে এনে কালিমা পড়িয়ে বলছেন, ইন দোনো কা জিম্মাদারি জৈনুল আবেদিন কাদরি কো দিয়া গয়া। जिंदाबाद जिंदाबाद माशाल्लाह माशाल्लाह जिंदाबाद। बोले आप इन दोनों को तरबियत सिखाएंगे, नमाज सिखाएंगे, सब कुछ सिखाएंगे। हम इंशाल्लाह ওনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতও শিখাচ্ছি, শিখাবো। পাশাপাশি ওনাদের ভরণ পোষণ নিতে হলো দায়িত্ব নিব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। যাই হোক, কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু, সুবহানাল্লাহ বলেন। ইন্না শব্দটির আরবি গ্রামারে হরফে মুশাব্বা বিল ফেল বলা হয়। এটা দ্বারা একটা জিনিস বোঝায়, হাক্কাকতু, সুবহানাল্লাহ, মানে অবশ্যই। ইন্না এবং আন্না এই 2টা শব্দ অবশ্যই। এখানে কোনো কনফিউশন নাই, আচ্ছা করব নাই, আচ্ছা পারলে করিও নাই, আচ্ছা পারলে করিও, আচ্ছা করব, কালকে করব, আর কি হবে, আর কি, এ আর কির কোনো সুযোগ সেখানে নাই। ইন্না নিশ্চয়, লাহা আল্লাহ, ইয়া'মুরু আদেশ দিচ্ছেন, সুবহানাল্লাহ জোরে বলেন, বিল আদলে ন্যায় বিচারের, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আদেশ দিচ্ছেন কে? আল্লাহ। কিসের? ন্যায় বিচারের। ওয়াল ইহসান, দয়াবান হওয়ার, সুবহানাল্লাহ। ওয়া ইতাইজিল কুরবা, আপনজনদেরকে আদান প্রদান করার, সুবহানাল্লাহ। ওয়ায়ানহা, নিষেধ করছেন, আনিল ফাহশা, বেহায়াপনা থেকে, সুবহানাল্লাহ। ওয়াল মুনকার, খারাপ, গুনাহ, অশ্লীলতা, যত খারাপ আছে এগুলো থেকে নিষেধ করছেন আল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর যখন আপনাকে ওষুধ দেয়, দেয় না ভাই? হার্টের সমস্যা থাকলে ওষুধ দেয় এবং বলে এই 3টা খাবেন, এই 3টা খাবেন না। খাবো কি কি? আপনি খাবেন তিতা করলা, খাবেন সালাদ, খাবেন মাছ, খাবেন নাকি গরুর গোশত, ছাগলের কোরমা, চিংড়ি,
ঠিক না, ঠিক না, ঠিক না? আল্লাহ তিনটা আদেশ দিলেন, তিনটা নিষেধ করলেন। ইয়ামুরু আদেশ দিয়েছেন, বিল আদল নীতিবান, ন্যায় বিচার, ওয়াল ইহসান দয়াবান, ওয়া ইতাই যিল কুরবা আদান প্রদান। আর মানা করলেন, ওয়ায়ানহা নিষেধ করলেন, আনিল ফাহশা বেহায়াপনা, ওয়াল মুনকার অন্যায় ত্রুটি গুনাহ, ওয়াল বাগ বিদ্রোহ জুলুম। ইয়াইজুকুম তোমাদেরকে ওয়াজ করছে আল্লাহ, অন্য কেউ করছে না, করছে কে? আল্লাহ। আল্লাহর ওয়াজ দেখেন, 6টা শব্দে ওয়াজ শেষ। মাত্র 6টা ডায়লগে গোটা পৃথিবীর যত ওয়াজ আমরা করব আগামী 50 বছর 100 বছর সব আল্লাহ এক লাইনে করে দিয়েছেন। ইউ উইল স্ট্রেঞ্জ, আমার আল্লাহ এভাবে পারেন। ওয়াল বাগি ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা পরিবর্তন হও, বুঝতে পারো, জানতে পারো। অন্য কেউ করছে না, ওয়াজ করছে কে? আল্লাহ। আল্লাহ। তাহলে আপনি যদি ইসলামী রাষ্ট্র, আপনি যদি একটা সমাজকে এবং রাষ্ট্রকে শুদ্ধ করতে চান, সুন্দর করতে চান, একটা বিষয় আপনাকে ফার্স্ট অফ অল প্রতিষ্ঠিত করতে হবে, সেটা হলো আদল, আদালত, ন্যায় বিচার। ঠিক কিনা কথা বলেন তো? ন্যায় বিচার। আমার পোলা বলে বিচার তার পক্ষে যাবে, অমুকের পোলা বলে তার পক্ষে বিচার করব না, এটা যদি হয় এই দেশে, এই পৃথিবীতে কখনো আপনি শান্তি আনতে পারবেন না। আমার নবী পৃথিবীতে শান্তি কিভাবে প্রতিষ্ঠা করেছিলেন? আমার নবীর কাছে একটা বিষয় নিশ্চিত ছিল, সেটা হলো ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। সুবহানাল্লাহ বলেন না? বুখারীতে আছে, আর অসংখ্য হাদিসের গ্রন্থে আছে, মখজুম গোত্রের এক নারী, ওই নারী চুরি করেছে। কি করেছে? চুরি করলে কোরআন কি বলছে? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চুরি করে, চুরি করা নারী বা চুরি করা পুরুষ দুজনের কি করতে হবে? হাত কাটতে হবে। ইসলাম। আরো জোরে বলেন না? আচ্ছা, আপনি চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চোরের হাত কাটেন, আমি চ্যালেঞ্জ করব, চোর থাকবে না দেশে? থাকবে ভাই? আমরা তো কি করি, মেরে ফেলি মারতে মারতে অনেক সময়, ঠিক না? গণধোলাই দিয়ে মেরে ফেলি, পরে আবার দেখি যে কোনো লাভ হয়নি, আসলে দেশ ও জাতি কিছু পায়নি, পরিবর্তন আসেনি। কিন্তু ইসলাম কি করত? সবাইকে দাওয়াত দিত জুমার দিন, সবাই জুমার নামাজ পড়ার পরে দেখত, চোরকে ধরা হতো, তার হাত রাখা হতো, জল্লাদ তলোয়ার দিয়ে মারতেন হাতে। এই যে ব্যাপারটা, এটার আনুষ্ঠানিকতার মধ্যে একটা ভয় তৈরি হতো। এখন আপনি এখানে হাফেজনগরের গলির ভিতরে কত চোর মেরে ফেলছেন, কেউ দেখছেনি? আর দেখলেও কেউ ওটাতে ভয় পাবে না। একজন কাজী থাকবে, জিম্মাদার থাকবে, যিনি ঘোষণা দেবেন। এভাবেই কেউ চুরি করলে 10 দেরহাম, কয় দেরহাম? মিনিমাম 10 দেরহাম চুরি করলে হাত কাটতে হবে, এর নিচে হলে না। আপনি বাচ্চা একটা চকলেট চুরি করে খাই ফেলেছে, আপনি হাত কাটিয়ে দিতে পারবেন? ইসলাম এটাও খেয়াল করেছে। ইসলাম ডিরেক্টলি বলে নাই যে চুরি করলে হাত কাটবেন, এমন না। ওখানে আবার মাসলা দিয়েছেন যে মিনিমাম 10 দেরহাম। এজন্য মোহরানা হলো সর্বনিম্ন 10 দেরহাম। কেন?
একটা অঙ্গের মূল্য, স্ত্রীর একটা অঙ্গকে আপনি হালাল ভাবে ভোগ করবেন, এটার জন্য 10 দিরহাম আপনি দিবেন। সুবহানাল্লাহ। ওটা চুরির মাসলা থেকে বের করা হয়েছে। তো চোর, চুরি, হাত কাটা। আমার নবীর কাছে এসেছে আরবের লোকজন যে এই নারী হাতটা কি না কেটে একটু ছাড় দেওয়া যায় কিনা, এবং নবীজির প্রাণপ্রিয় উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওনাকে সিলেক্ট করে পাঠানো হলো যে আপনি বললে নবীজি বোধহয় ছেড়ে দিতে পারে। উনি কেমন নবী, উনি কি বলেছেন? উনি বলছেন, আরে মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত। कैसा नबी है वो? বলে আমার মেয়ে ফাতেমা, যার ব্যাপারে নবীজি বলছেন ফাতেমা তু বাদাতুম মিন্নি, ফাতেমা আমার গোশতের টুকরা। ফাতেমাকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। নবীজি ইরশাদ করছেন, আমার মেয়ে ফাতেমাও যদি এই কাজ করত, আমি তার হাত কাটতে 1 সেকেন্ড দেরি করতাম না। ন্যায় বিচার কি জিনিস? এক ব্যক্তি আমার নবীর কাছে বিচারের জন্য গেছে, এক মুনাফিক। বিচার নবীজি করে দিয়েছেন, সে বলে নবীর বিচার মানি না। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে, উনিও বলছেন নবী যেখানে বিচার করেছে এখানে আমি কি, যাও। সে ফারুক আজমের কাছে গেছে বিচারের জন্য। কত বড় গাদা সে! ফারুক আজম বলছেন নবীজি বিচার করেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আসতেছে। তলোয়ারটা নিয়ে আসলেন, জাস্ট এক কুবে কল্লা ফলাই দিছে। গোটা পৃথিবীকে যিনি বিচার শিখাতে এসেছে, গোটা কায়নাতকে যিনি ইনসাফ শিখাতে এসেছে, যিনি মায়ের দুধ খাওয়ার সময় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, ওনার বিচার না মেনে আমার কাছে আইসোস, এটা কোনোদিন হতে পারে? কর না, পারে পারে পারে। আদল, ন্যায় বিচার এই বাংলাদেশ কোনোদিন ডুববে না। একটা জিনিস করেন, ন্যায় বিচার। হাদিসে পাক ইয়া রাসূল, ইয়া রাসূল, জি না আনছো মারহাবা, জোরে বলেন না। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে সুবহানাল্লাহ লা ইলাহা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ন্যায় বিচার হাদিসে পাকে আছে, যে দেশে মানুষ বিচার বিভাগ ব্যক্তিকেন্দ্রিক করে ফেলবে, ওই দেশে বিজাতির আক্রমণ হবে। ওই দেশে বিজাতির কি হবে বলে না, বিজাতির আক্রমণ হবে। ওই দেশে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সবসময়, কারণ বিচার এটা এমন এক ব্যাপার, এটার সাথে কোরআনের সম্পর্ক, ঠিক কিনা কথা জোরে বলে। আদালত, আদালত শব্দ এটা অনেক উঁচু মাকামের শব্দ, এটার বিনিময় অনেক দামি।
ন্যায় বিচারক যারা যারা সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে গিয়ে সমস্ত প্রতিকূলতাকে মেনে নিয়ে ন্যায় বিচার করেছে, তারা কিয়ামতের মাঠে থাকবে আল্লাহর ডান দিকে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফি ইয়ামিনির রহমান। এবং আমার নবী বলছেন কিয়ামতের মাঠে একদল মানুষ জান্নাত একেবারে সোজা দেখবে, জান্নাতের রাস্তা একেবারে সোজা। তাদের মধ্যে কারা? একদল সালাসুন মুনজিয়াত, তিনটা জিনিস নাজাত দেবে। সুবহানাল্লাহ। এক, আল আদলু ফিল গাদবে ওয়ার রেজা, রাগের মাথায় আর ঠান্ডা মাথায় ন্যায় বিচার যে করবে সে সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনি রাগের মাথায় বিচার করলেন ভুল, পরে বলতেছেন আমি তো মেজাজ গরম ছিল, এটা বিচারকের বৈশিষ্ট্য হতে পারে না। সেজন্য বিচারক বানানোর সময় টাকা দেখে বানাইলে হবে না। কথা জোরে কর না, ঠিক কিনা? সমাজের সর্দার, সমাজের নেতা, দায়িত্ববান, আমরা তো এখন টাকা দেখলেই সর্দার, মসজিদ কমিটির সভাপতি। না না না, পয়সা দেখে, টাকা দেখে, বংশ দেখে, গাড়ি দেখে, বাড়ি দেখে বিচারক নির্ধারণ করেছি, দল দেখে বিচারক নির্ধারণ করেছি, পলিটিক্যালি বিচারক নির্ধারণ করেছি বলে আজকে ন্যায় বিচার হয়নি, জুলুম হয়েছে। ঠিক কিনা কথা? জুলুম হয়েছে। আমার নবী বলছেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তোমার ভাই জালেম হলেও তাকে সাহায্য করো, মজলুম হলেও সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? জালেমকে সাহায্য করো, জুলুম রুখে দাও। সুবহানাল্লাহ। আর মজলুমকে সাহায্য করো, মজলুমের পাশে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই চেয়ারে কেউ ততক্ষণ থাকতে পারবে যতক্ষণ সে ন্যায় বিচার করবে। যেদিন ন্যায় বিচার চলে যাবে চেয়ার আর থাকবে না। এটা ক্লিয়ার, ওলি আল্লাহ নারাজ হয়ে যাবে। এটা আপনি যেই হন, আমি একদম ইসলামী দৃষ্টিতে কথাটা বললাম, আমাকে কোরআন সুন্নাহ যা শিখেছে তা বলছি। চেয়ার ততদিন থাকবে যতদিন আপনি নবীজির মতো বলতে পারবেন ওই ফোলা আমার হলেও আমি তাকে কেটে ফেলতে প্রস্তুত। আমরা বিভিন্ন সময় ইঙ্গিত দিয়েছি, ন্যায় বিচার করুন। ঠিক কিনা জোরে বলেন না? ন্যায় বিচার করুন। ক্ষমতার মালিক কে? আল্লাহ। 100 বছর থাকলেও কিছু করার নাই যদি আল্লাহ রাখে, কিন্তু যদি ন্যায় বিচার না হয় আল্লাহ নারাজ হবে। আপনি মনে করতেছেন ক্ষমতায় আপনি আর আমি? না, গোটা পৃথিবী কন্ট্রোল করছে 40 জন আবদাল। এনারা সিলেক্ট করে দেয় কে চেয়ারে বসবে, আবার কে উঠে যাবে। আমার আপনার পক্ষে ক্ষমতা নাই। শাহজালাল রেগে গেলে, শাহজালাল ইয়ামনি, শাহপরান, শাহ আমানত, মোল্লা মিসকিন, গরিবুল্লাহ শাহ, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, শাহ আলী বাগদাদি, আর ওই পাকিস্তানের সিরিকোট থেকে আসা শাহেনশাহে সিরিকোট গৌসুল আজম মেজবান্ডারি। ইনারা কোন ব্যক্তিকে দেখে এরকম বলে না, ওনারে ভোট দিয়েন না। তৈয়ব শাহ রহমতুল্লাহ একটা ঘটনা বলি। হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেব জামিয়ার মাঠে এসেছিলেন। তৈয়ব শাহ কেবলা ছিলেন স্টেজে, যিনি জস্টে জুলুসের প্রতিষ্ঠাতা। সবাই বলছে হুজুর इरशाद साहब के लिए दुआ, इरशाद साहब को कहे मदरसा के लिए कुछ दे। तो हुजूर बोलते हैं इरशाद कौन है? सबाई बोलते इरशाद प्रेसिडेंट है। हुजूर बोलते हैं उससे भी बड़ा प्रेसिडेंट के साथ मेरा ताल्लुक है। उससे बहुत बड़ा प्रेसिडेंट जो दुनिया चलाता है उनसे मेरा ताल्लुक है। अगर उनका जरूरत है तो वो देंगे, ये उनका इच्छा है, क्योंकि जामिया किसी का मोहताज नहीं।
जामिया मदीना से चलता है। परे बोलें हुजूर ठीक है, उनके लिए दुआ कीजिए ताकि वो इलेक्शन में सिलेक्शन हो जाए। हुजूर बोलছেন इरशाद साहब अगर दीन के लिए काम करे, इस्लाम के लिए काम करे, अदल करे, एहसान करे तो उनका साथ देना, सुभान अल्लाह, ना करे तो मत देना, सुभान अल्लाह। बाबा ওলি আল্লাহরা সবাই শুয়ে আছেন, ইনারাই কিন্তু উনাকে বলেন আল্লাহ ইনারে বসান, সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন জোরে বলেন না। ন্যায় বিচার, ন্যায় বিচার, ন্যায় বিচার। বাচ্চারা চুপ থাকো। ন্যায় বিচার, ন্যায় বিচার আপনি হাফেজ নগর থেকে শুরু করেন, এটা চট্টগ্রাম নগরে পৌঁছে যাবে, চট্টগ্রাম নগর থেকে চট্টগ্রাম জেলায় পৌঁছে যাবে। আপনার এলাকায় প্রথমে শুরু করে দেন ন্যায় বিচার, প্রতিষ্ঠা করেন ন্যায় বিচারকে। কুনু কাওয়ামুনা বিল কিসতি, সুবহানাল্লাহ জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ বলছেন এহসান, দয়া করো। বিচারের ভিতরেও দয়া আছে, আছে না? নেই? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, ঠিক আছে না স্যার? দুম দুম ঠিক আছে, হইবেই তো। মারহাবা বলেন। মারহাবা। হত্যার বদলে হত্যা, জানের বদলে জান। আবার এই যে অনেকে বলে আমি মাযহাব মানি না, কি মানেন? আমি কোরআন শরীফ থেকে আর হাদিস শরীফ থেকে বুঝবো। ইমাম আবু হানিফার কি দরকার? এরা যদি বুঝতো মা বাবা ছাড়া একমাত্র মা বাবার ক্ষেত্রে হত্যার বদলে হত্যা করা যাবে না, অর্থাৎ বাবা মামা যদি সন্তানকে মেরে ফেলে বিনিময়ে বাবা মার বিচার হত্যা হবে না, এটাই শরীয়ত। অন্য সবার ক্ষেত্রে হতে পারে। জি নিয়ে যাও, পেছনে যাও, ঠিক আছে আমি বলছিলাম আদর করে আদর করে। আসেন শোনেন, করবো এমন না। জীবন মানে সব সময় আওয়াজ করতে হবে, হাঁটতে হবে এমন না। জীবন মানে কবর, জীবনের মূল লক্ষ্য হাসর, জীবনের লক্ষ্য জান্নাত। কথা জোরে কর না, ঠিক কিনা বলে? এগুলো সব মূল লক্ষ্য নয়, এগুলো মূল লক্ষ্যকে সাপোর্ট করে। যেন প্লিজ অল অফ ইউ কনসেন্ট্রেট। আপনারা জানেন যে আমি নতুন জীবন নিয়ে এসেছি, আমি বেঁচে আছি, এটা অলৌকিক। গত পরশুদিন আমার সাথে যা হয়েছে, আমার আগামী এই এক সপ্তাহ মাহফিলে আসা উচিত ছিল না। এমন অ্যাক্সিডেন্ট করার পরে মানুষ ঘর থেকে বের হয় না, কিন্তু আমাদের বের হওয়া অনেক মানুষকে জান্নাতের পথ দেখায়। এজন্য আমরা ঘরে থাকতে পারি না। প্লিজ আমাকে পরিবেশ দেন, শৃঙ্খলিত হয়ে যান। সবাইকে বসাবেন, বসে সবাই বসে পড়েন। বাস ঠিক আছে। नजर मेरी तरफ दिल मदीने में, আর কিছু নাই মনে করেন এখানে। নজর মেরি তরফ, নজর কোন দিকে? আমার দিকে। দিল কোথায়? আর জোরে বলেন কোথায়? মদিনায়। এভাবে চলুক আগামী 1 ঘন্টা। বাস
জীবন পাল্টানোর জন্য একটা লাইন যথেষ্ট, এক লাইন। গালিব, কবি গালিব, মির্জা গালিব, ভেরি গুড, यस माशाल्लाह आप है यहाँ। মির্জা গালিব বলছেন, হে গালিব, কাপড় ছাড়া এসেছিস দুনিয়াতে, 3 টুকরো কাপড়ের জন্য 60 বছর জার্নি করলি। কাপড় ছাড়া দুনিয়াতে এসেছিস, মাত্র 3টা কাপড় পাওয়ার জন্য 60টা বছর সময় কাটাতে হলো। 3টা কাপড় কি? জোরে কর না, কি? একটা কাফনের পিছে 60টা বছর। এটাই বাস্তবতা। আপনার লাইফের শেষ সম্বল ওই সর্বোচ্চ 1 থেকে 1,500 টাকা। কাফন, সাবান, আতর, জাফরান, ছুরমা, কাফুর, এগুলোই। ঠিক কিনা জোরে বলেন না? এ আর কিচ্ছু না। সব আপনি আপনি জায়গা পর রহ যায়েঙ্গে। তোমার সাউন্ড বক্স দোকানে পড়ে থাকবে, ওনার ক্যামেরা ব্যাগে পড়ে থাকবে, ইনার দোকান এভাবে পড়ে থাকবে, আমার গাড়ি রাস্তায় পড়ে থাকবে, আমরা চলে যাব। এই বাস্তবতাকে মেনে নিতে হবে। তারপরে ওয়াজ শোনেন, ওয়াজ আপনার লাইফ পাল্টাবে। প্রতিদিন যা করছি ওয়াজ, তা মনে করে প্রতিদিন বসলে এটা ট্রেডিশনাল হয়ে যাবে, এটা আসর রাখবে না। ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন, ইসলামী শাসন ব্যবস্থা, এটা আসলে সবার বিষয়। তারপরে আমি যদি এই বিষয়ে কথা বলি, একদল আমাকে একটা দলের ট্যাগ লাগাই দিবে। কথা কও না, ঠিক কিনা বলেন না? কোরআন কারো ব্যক্তিগত হতে পারে না, কোরআন কোনো দলের হতে পারে না, কোরআন কোনো ব্যক্তির হতে পারে না, কোরআন আল্লাহর দিয়েছেন তার হাবিব। সুবহানাল্লাহ। কোরআন আমার, কোরআন আপনার, কোরআন ওনার, কোরআন ইনার, কোরআন সবার। সুতরাং কোরআনের শাসনও সবার। ঠিক কিনা পড়ে? জানি ওয়াজ করব ঠিক, এটার বাস্তবায়ন করা অনেক কঠিন। কারণ ডেমোক্রেসি এসে এটাকে আর অ্যাপ্রোপ্রিয়েট রাখতে আমরা পারি নাই। খেলাফত থাকলেই আমার আলোচনা আজকে কাজে আসতো। তারপরও একদিন পরিবর্তন হতেও পারে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মদ্দাজিল্লুল আলী এবং হুজুর পীরে বাঙ্গাল, যিনি আসলেই মানুষ ইসলামের ছায়া তলে আসে। এবারও যিনি 11 জনকে ইসলামের সুশীতল ছায়া তলে এনেছেন, আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ কিবলা মদ্দাজিল্লুল আলী। মাত্র 10-12 দিন থাকেন। সব সময় থাকলে বোধহয় আমাদের মসজিদগুলোতে আর জায়গা হতো না। লাইনে লাইনে মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে আসত। আবার 2 জন মহিলাও ইসলাম কবুল করেছে। আবার শুধু ইসলাম কবুল করিয়ে চলে যান নাই, আমাকে আমাদের মতো স্কলারদেরকে দায়িত্ব দিয়েছেন, আমাকে 2 জনের দায়িত্ব দিয়েছেন। ইম্পর্টেন্ট। ইসলাম আমরা কবুল করানোর পরে আমরা আর খবর রাখতে পারি না। আসলে অনেক জায়গায় আমরা খবর পাই ওনারা কেমনে চলছে, কি খাচ্ছে, কিভাবে আছে। হুজুর পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলা জামের স্টেজে 2 জনকে ইসলাম এর ছায়াতলে এনে কালিমা পড়িয়ে বলছেন, इन दोनों का जिम्मेदारी ज़ैनुल आबिदीन कादरी को दिया गया। जिंदाबाद, जिंदाबाद, माशाल्लाह, माशाल्लाह, जिंदाबाद। बोले आप इन दोनों को तरबियत सिखाएंगे, नमाज सिखाएंगे, सब कुछ सिखाएंगे।
আমি ইনশাল্লাহ ওনাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতও শিখাচ্ছি, শিখাবো। পাশাপাশি ওনাদের ভরণ পোষণ নিতে হলো দায়িত্ব নিব ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। যাই হোক,